নবীর উম্মতের দল, দুনিয়ার সব কিছু শিখলাম কিন্তু ওই আল্লাহকে পরিপূর্ণ চিনলাম না, ঠিক কিনা নাই? আল্লাহর একটা জাত সিফাত কিচ্ছুই আমরা বুঝি না। পৃথিবীর জমিনে কতজনকে আমরা চিনলাম, কতজনকে বুঝলাম যার ব্যাপারে মানুষ যত বোঝে, যত যার ব্যাপারে নলেজ আছে। পৃথিবীর জমিনে যার ব্যাপারে যত মানুষ ভালো করে গবেষণা করে, যার ব্যাপারে মানুষ বেশি ভালো করে বোঝাপড়া করে, তার ব্যাপারে তাকে দেখে মানুষ বেশি সম্মান দেয়, ভয় করে, ঠিক কিনা নাই? ও যুবক, যার ক্ষমতার ব্যাপারে যে বেশি জানে, পৃথিবীর জমিনে মানুষ আমরা হাতি দেখে ভয় করি, হাতির ক্ষমতা জানি, হাতির সামনে মানুষ গেলে মেরে ফেলে, এই জন্য ভয় করি। বাঘ দেখে ভয় করি, মানুষ দেখেও ভয় করি, 2 টাকার ব্লেড দেখেও ভয় করি। কেন না, এই 2 টাকার ব্লেডেও মানুষকে ক্ষতি করতে পারে, এমনও ক্ষতি করতে পারে রে যুবক, এক জায়গায় যদি কেটে যায়, কোনো জায়গায় যদি কেটে যায়, ওখান থেকে এমন বেমার হইতে পারে ওই ব্লেডেই তোমার জীবন নিতে পারে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। ও বাবাজিরা, ভালো করে শুনে রেখে দেন। পৃথিবীর জমিনে যার ক্ষমতার ব্যাপারে যে যত জানে তাকে তত ভয় করে। আল্লাহর ক্ষমতার বিষয় জানি না। আল্লাহর ক্ষমতার বিষয় যদি আমরা জানতাম তাহলে আজ থেকে আমরা আল্লাহকে ভয় করতাম, ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমানটা তোমরা ভালো করে নিয়ে আসো, ঈমানটা পরিষ্কার করে নিয়ে আসো। আমি আল্লাহ বিশ্বাস করো, পরিপূর্ণ বিশ্বাস করো, আধা আধি বিশ্বাস করিও না। আমি আল্লাহ ভয় করো, পরিপূর্ণ ভয় করো, আধা আধি ভয় করিও না। আমরা কেন আল্লাহকে ভয় করি না? আল্লাহ ডেকে ডেকে বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। ঘুম তো দূরের কথা, আমার ঘুম আসার যে আগে ঝুম পর্যন্ত আসে, আমি আল্লাহর ঝুম পর্যন্ত আসে না। কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহকে কেন ভয় করো না? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। দুনিয়ার মধ্যে যখন মানুষের সামনে পড়ে যাও গুনাহ করতে, কেন ভয় করো? ভয় করো। মানুষ দেখা গুনাহ করে না, মানুষ দেখা ভয় করে, দূরে যায়, আড়ালে গুনাহ করে। ও যুবক, একটু যদি তুমি এই কথাটা অন্তরের মধ্যে গাইতা নিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছে আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেছেন ঈমানের শাখা প্রশাখা 70-এর থেকে 72-এর অধিক রয়েছে। ওর মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাওয়ালা উচ্চ স্থান হলো ঈমানের উচ্চ স্থান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। এই কথা যদি তাসদিক বিল জিনান অন্তরের মধ্যে গেঁথে নিতে পারো রে যুবক, ও নবীর উম্মতের দল, এই কথা সত্য একটা কথা, সাধারণ কোনো কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণ কোনো কথা না। এই কালেমা মানুষ বোঝে নাই। এই কালেমার অর্থ যদি ভালো করে বুঝতো, মানুষ আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ভয় করতো। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। কালেমার তরজমাটা যদি এইভাবে করো, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখে এই সিফাতটা যদি আল্লাহর একটি সিফাত, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু নাজিরি, এই সিফাতটা যদি কলবের মধ্যে একটু কেউ ঢুকাইতে পারে, পৃথিবীর জমিনে বান্দা কোনোদিনও গুনাহ করবে না। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবাজিরা, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করো, কলবের মধ্যে এই ধারণাটা রাখো, আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে। আমি যখন গুনাহ করি, রাত্রের 12টায় ঘর দরজা লেগে দিয়ে মোবাইল দিয়ে অশ্লীলতা করি, ও যুবক,
তুমি ভাবতেছো এখানে কেউ দেখে না, কিন্তু দয়ার আল্লাহ তাকে তাকে দেখতেছে রে যুবক। একটু কি ভয় হয় না রে যুবক? হেডফোন লাগায়া লাগায়া গান শোনো, ওই টাইমে যদি একটু ধারণা করো যে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাকে তাকে দেখতেছে, এই ধারণা যদি কলবের মধ্যে আনতে পারো রে যুবক, তুমি আজ থেকে ওলি আল্লাহর দপ্তরে চলে যাবা। কোন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে কইন, গলা টানে গে, গলা টানে। ও যুবক, ও ভাই বন্ধুরা, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহকে আমরা এখন পর্যন্ত চিনলাম না, দুনিয়ার কত কিছু চিনলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহকে বুঝলাম না। ও নবীর উম্মতের দল, ইমানের শাখা প্রশাখা 70 থেকে 72 অধিক রয়েছে। ওর মধ্যে উচ্চ পর্যায়ের ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নন অর দি অপরশিপ বিসাইডস আল্লাহ, এন্ড মুহাম্মদ পিচ বি আপন হিম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, দিস ইজ কল শাহাদা। অর্থাৎ আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই কথাটা ছোট বাচ্চাকে যখন কথা বলতে পারে, ওই বাচ্চাকে কানে শোনায়া দেন, ওই বাচ্চাকে বলায়া দেন, ওই বাচ্চাকে বলেন যে হে বাবা, তোমার আল্লাহ ছাড়া কেউ নাই, তোমার আল্লাহ তাকায় তাকায় দেখে। তুমি আমার সামনে যেরকম আসো আমি তাকায় দেখতেছি, কত টাইমে দেখি না, কিন্তু তোমার আল্লাহ সর্বদাই তোমাকে দেখে। তুমি জানি খারাপ কাজ করিও না, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। এরকম ধারণা ছোট বাচ্চাকে ছোট থেকে যদি দেন, আপনি ভিতরে ঢুকায় দেন, ওই বাচ্চা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যেই ভাষায় হোক, ইংরেজিতে হোক, আসামিসতে হোক, বাংলাতে হোক, যেই ভাষায় বাচ্চা বুঝবে ওই ভাষায় এই কালেমাটা শিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, শুধু আল্লাহই আছে দুনিয়ায়। ইবাদত করতে গেলে আল্লাহরই ইবাদত করতে হবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, ইমানের শাখা প্রশাখা 70 থেকে 72 অধিক রয়েছে। তার মধ্যে নিম্ন পরিচয় হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দেওয়া। ও যুবক, রাস্তার মধ্যে যখন কোনো পাথর উঁচু হয়ে থাকবে, ইট উঁচু হয়ে থাকবে, তোমার নৈতিক দায়িত্ব হলো ওটাকে তুমি সরাইয়া দাও। তুমি যদি সরাইয়া দাও, তাহলে পরিচয়টায় ভালো করে পাওয়া যায় যে তোমার মধ্যে ওই নিম্ন ইমানের পরিচয় আছে। কোন সুবহানাল্লাহ। রাস্তাকে আমাদের ক্লিন রাখতে হবে, আমাদের আদর্শ গাঁও হতে হবে, রাস্তাকে আমাদের নৈতিক দায়িত্ব সাফা করে রাখতে হবে রে যুবক। মাঝে মাঝে দেখা যায় রাস্তার মধ্যে বাসগুলো হেলে হেলে রাস্তার মধ্যে নেমে যায়। যদি বলা হয় মুরব্বী চাচা বাসটা একটু কাইটা দেন, বলে না না, বাস এখনো বাতি হয় নাই। ঠিক কিনা নাই? ও বাবাজিরা, ও যুবক, বাস যখন রাস্তার মধ্যে হেলে পড়েছে, ওই রাস্তা দিয়া তুমি আর আমি চলবো না, না না, সারা দেশের মানুষই রাস্তা দিয়া চলে। কষ্ট দেওয়া যাবে না, কোন মুসাফিরকে কষ্ট দেওয়া যাবে না, রাস্তা যারা চলে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওই রাস্তার মধ্যে কোন কুঞ্চি যদি, বাসের কুঞ্চা যদি রাস্তার মধ্যে এসে লেগে যায়, নৈতিক দায়িত্ব ওই কুঞ্চিকে কেটে সরাইয়া দেওয়া। কোন সুবহানাল্লাহ। আজকাল রাস্তার অবস্থা, সবাই বাড়িঘর, মানুষে ট্রেক্টর দিয়ে মাটি ফেলা ফেলা বাড়িঘর উঁচা করছে, রাস্তা নিচে হয়ে গেছে। রাস্তা তো ভালোই করে না সরকারে, তবে রাস্তার মধ্যে মানুষের ওই টিউবওয়েলের পানি, লেট্রিনের পানি, অমুকের পানি, তমুকের পানি, লাস্ট অব দি রাস্তার মধ্যে দা গড়ায় গড়ায় না নাই। এই অবস্থা আমাদের মুসলমানের পরিচয়। আবার শোনা যায়, দেখা যায় যে রাস্তার মধ্যে কবুতরের গু পায়খানা নিয়ে দিয়া সাইরা দেয়ার কয় যে এই যে কবুতরের পায়খানা যদি রাস্তার মধ্যে দেওয়া হয় তাহলে কবুতরের বরকত হবে। কন নাউজুবিল্লাহ। বহুত জায়গায় আমরা ছোট থাকতেও দেখছি বা এখনো দেখে আছি যে ওই জাগর বাড়িতে কবুতরের বাসা আছে, কবুতর আছে, ওই কবুতরের পায়খানা গুলা নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আসে আর কয় কবুতরের মোল্লা মানে কেউ বুঝি না আর কি, কয় কবুতরের এই বানা থাকবে না, কবুতরের বেমার আসবে না। কন নাউজুবিল্লাহ। ও যুবক, ও বাবাজিরা,
পৃথিবীর জমিনে এমন আপনি নিকৃষ্ট কাম করলেন যেই কামের দ্বারা আপনার প্রমাণ পাওয়া যাইতেছে আপনার ভিতরে একদম নিম্ন ঈমানও আপনার ভিতরে পরিচয় পাওয়া যায় না। নফসি যতটুক ঈমান ততটুকুই আছে, ঈমানের শাখা প্রশাখা যে অত আছে ওগুলো আপনার ভিতরে একটাও পাওয়া যায় না, ঠিক কিনা নাই? নবীজি বলেছেন কেউ যদি রাস্তার থেকে একটি কষ্টদায়ক বস্তু চাহে, বিড়াল মরা হোক, কুকুর মরা হোক, সাপ মরা হোক, রাস্তার মধ্যে পাথর হোক, রাস্তার মধ্যে কুনসা হোক, খড়ি হোক, ডাল হোক, পায়খানা হোক, যাই হোক না কেন রাস্তার থেকে যখন সরাইয়া দেয় আল্লাহর নবী বলেছেন সে যেন একটি কবলিয়তি নফল সদগার সব পাইল। কোন সুবহানাল্লাহ। আপনি 1 লাখ টাকাও দান করলে যদি নিয়াত খারাপ থাকে আপনি সব পাবেন না। আর আপনি রাস্তার থেকে একটা যদি ইট সরাইয়া দেন, পাথর সরাইয়া দেন, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হবে। ও যুবক, নবীদের আদর্শে রঙিন হয়ে যাও, সাহাবীদের আদর্শে রঙিন হয়ে যাও। তাদের মধ্যে আল্লাহর কত ভয় ছিল, নবীর কত ভালোবাসা ছিল। আল্লাহ কালার দলা দেখে না, আল্লাহ উপরে সুন্দর দেখে না, সুন্দর দেখে না রে যুবক। ক্লিন হয়ে থাকো, উপরেও ক্লিন হওয়া লাগবে, ভিতরেও ক্লিন হওয়া লাগবে, এবং বাড়িটাও ক্লিন হওয়া লাগবে, রাস্তাও ক্লিন হওয়া লাগবে। তাহলে আদর্শবান একটা গ্রাম গড়বে, ওই আদর্শবান গ্রামে বরকত আসবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবাজিরা, ভালো করে শুনে রেখে দেন, আমাদের ঈমান মজবুত করতে হবে না নাই? সাহাবীদের অন্তরের মধ্যে আল্লাহর কত ভয় ছিল, নবীর কত ভালোবাসা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়াটা ভালো করে শুনে রেখে দেন। হযরতে বেলাল এত কালা ছিল, এত কালা ছিল রে যুবক, নিগ্রো ছিল, নিগ্রো ছিল। মাঝে মাঝে মোবাইলের মধ্যে নিগ্রো দেখিও কেমনে দেখা যায়, নিগ্রো ওই সাউথ আফ্রিকার মানুষগুলো কেমনে যেন দেখা যায়, ঠোঁটগুলো মোটা মোটা কেমনে যেন, ওই তারা জঙ্গলে বসবাস করে, ওই জীব জানোয়ারের বাকলা ছাল পরিধান করে করে জীবন কাটায়, মরা জীব জন্তু তারা খেয়ে খেয়ে ঘরে। তাদের আকৃতি দেখলে আল্লাহ তো বানাইছে না, ভালো খারাপ বলা যাবে না, তাদেরকে তো আল্লাহই বানাইছে, তবে আমাদের থেকে অনেক ভিন্ন তাদেরকে বানাইছে, ঠিক কিনা নাই? ও যুবক, সাউথ আফ্রিকার লোকদেরকে তাকায় দেখো, নিগ্রোকে তাকায় দেখো। ওই নিগ্রো হযরতে বেলাল ছিলেন, দেখাত ভালো ছিল না, ওঠ দুটো মোটা ছিল, ঠোঁট দুটো মোটা মোটা ছিল রে যুবক। ওই বেলালের এত দাম, নবীজি একদিন বেলালকে ডেকে ডেকে বললেন, ও বেলাল, আসো আসো আসো, তুমি কি আমল করো? তোমার আমল দেখে আমি অবাক হয়ে গেলাম, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মর্যাদা দেখে অবাক হয়ে গেলাম। ও বেলাল, আমি যখন আরশে আজিমের মধ্যে গিয়েছিলাম, আমি তোমার হাঁটার আওয়াজ আমার আগে আগে আমি পেয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি কি আমল করো? এই আমলের জন্য এত মর্যাদায় তুমি পৌঁছে গিয়েছো, আরশে গিয়েছো। বেলাল চোখের পানি ছাড়ে, কান্না করে, আমি তো কোনো আমল ওরকম করি না, আমি একটা কন্টিনিউ, একটা দাইমি, একটা ছোট আমল করি। বলে কি আমল করো? আমি বেলাল যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর দখলুল মসজিদ 2 রাকাত করে নফল নামাজ পড়ি, আর কিছুই করি না। ও পয়গম্বর, আল্লাহ কবুল করবে না নাই আমি জানি না, আমার এই কন্টিনিউ আমল এছাড়া কোনো আমলই নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাশীল সাহাবী ছিলেন, ওই জামানায় ওনার ছয় মর্যাদাশীল সাহাবী আরো ছিলেন রে যুবক। নবীজি মসজিদে নবীর মুয়াজ্জিন আর কাকো বানাইলেন না। বেলালকে ডেকে ডেকে বললেন, ও বেলাল, আসো আসো, একটু মসজিদে নবীর জন্য আজ থেকে তুমি আজান দিয়ে দিবা। সব সাহাবীরা ভাবছিলেন যে আমাকে মনে হয় দিব, আবু বকর ভাবছিলেন আমাকে মনে হয় আজান দেওয়ার জন্য বলবে, ওমর বলেছিল যে আমাকে মনে হয় আজান দেওয়ার জন্য বলবে। এরকম করে করে প্রত্যেকজন সাহাবীরা আশায় ছিল যে আমাকে মনে হয় মুয়াজ্জিন বানাবে। না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। নবীজি বললেন, ওগো বেলাল, তুমি মসজিদ নবীর মধ্যে 5 বার তুমি আজানটা দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামানায় বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিত। নবীজির ইন্তেকালের পর কিছুদিন যাওয়ার পর আর বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয় না। সব সাহাবীরা বলে, ওগো বেলাল তুমি কেন আজান দেওয়া বন্ধ করলা, কেন তুমি আজান দাও না? বেলাল ডেকে ডেকে বলে, যেই মদিনায় নবী নাই আর আমি আজান দিব না। তোমরা যদি বলতে পারো রওজা থেকে নবী চলে আসবে, আমি বেলাল আজান দিব। আমি যখন আজান দেই, আগে যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তাম, নবী আমার দিকে তাকায়া তাকায়া দেখতো, আমিও নবীর দিকে তাকাইতাম। নবী আমার দিকে দেখে দেখে মিষ্টি মিষ্টি হাসি দিত। আজকে যখন আমি আজান দেই, নবীকে দেখি না, আমি আজান দিব না। একটা পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার থেকে সিরিয়ার জমিনে ওই দামেস্কে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। একটি কিতাবের মধ্যে ওয়াকিয়াটা এসেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার জমিনে দামেস্কে 6 মাসের মতো ওখানে থাকলেন, ওখানে কাটাইলেন, বাসিন্দা হয়ে গেলেন। 6 মাসের পর একদিন রাত্রে নবীজি বেলালকে স্বপ্নের যুগে বলতেছেন, ওগো বেলাল তুমি কেন মদিনায় আসো না, আমার রওজায় কেন আসো না, জিয়ারত কেন করো না? মনে হয় তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, মোহাব্বত নাই, মনে হয় জালিম হয়ে গিয়েছো। ও বেলাল আসো মদিনায় আসো, আমার রওজায় এসে আমাকে সালাম করো। কোন সুবহানাল্লাহ। বেলাল যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পর রাত্রে দৌড়ায়া দ্রুত গতি একটি বাহন ঘোড়া নিয়ে ছুটলেন ওই দামেস্কে থেকে মদিনার দিকে। অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর ওই মদিনায় যখন এসে পৌঁছলেন 2-3 দিন পর, ওই যে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের টাইমে হযরতে বেলাল মদিনায় এসে পৌঁছে গেলেন। কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর এত কান্না শুরু করে দিলেন, নবীজির রওজায় সালাম দরুদ ও সালাম পড়ার পর এত কান্না করলেন, সব সাহাবীরা দৌড়ায় বেলালকে বলে, আর কান্না করিও না, এত কান্না করিও না, ও বেলাল আসো ফজরের টাইম হয়ে গিয়েছে, একটু আজান দিয়ে দাও। বেলাল বললে, আমি আজান দিব না, আমি আজান দিলে কি নবী রওজার থেকে উঠে আসবে? বলে, না। কে জানো বললে, আবু বকরকে বলেন। আবু বকর যদি বলে বেলাল আজান দিবে না, হলে আজান দিবে না। আবু বকর আসলেন, ওগো বেলাল একটু মসজিদ নবীর মধ্যে আজান দিয়ে দাও। আর নবীজির জামানার আজান দিয়া দাও, অনেক দিন থেকে তোমার আজান শুনি না, তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল বলে, আমি আজান দিব না, আমি নবীজির রওজায় জিয়ারতের জন্য এসেছি। আমার মদিনায় ভালো লাগে না, কারণ আমি থাকতে পারি না। আমি মদিনায় থাকলে আমার অন্তর ফেটে যায়, মদিনায় থাকলে আমার গম হয় না, নবীজির রওজায় সারা দিন পরে থাকতে মনে চায়। আমি আর মদিনায় থাকব না, আমি থাকতেও পারবো না, আমি বেহুশ হয়ে যাব, থাকতে পারবো না। কে যেন বলল, হাসান হুসাইনকে ডেকে নিয়ে এসো। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। হাসান হুসাইন কেন ডাকা হলো? হাসান হুসাইনের চেহারা নবীজির চেহারার মতো চেহারা ছিলেন। হাসান হুসাইন দৌড়ায়া আসলেন। হযরতে বেলালের গলা জড়াইয়া কান্না করে আর বলে, ওগো বেলাল নানার জামানার একটু আজান শোনায়া দেন। মনে হয় নানা আজকে আসবে, আপনি আসছেন, আপনি যখন ছিলেন নানাও ছিল, আজকে আর নানা নাই, একটু আজান শোনায়া দেন, নানার জামানার আজান শোনায়া দেন। এইবার বেলাল বাধ্য হয়ে গেলেন, মিনারায় চলে গেলেন আজান দেওয়ার জন্য। আজান দিয়া দিলেন।
ঠিকই ছিলেন, সুস্থ ছিলেন, কোনো অসুবিধাই নাই। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আগের মতোই বেলাল মসজিদে নবীর দিকে তাকাইলেন। মনে হয় আজকে নবী আসবে, আমি আজান দিলে মনে হয় নবীকে দেখবো। বেলাল বলতেছে, কান্না করতেছে, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বেলাল এই কালেমা পড়ে দিলেন, তাকায় দেখলেন নবী নাই। বেলাল ওখানে থাকতে পারলেন না, চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক, বেলালের অন্তরে কত ভালোবাসা ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে তো আমরা নবীকে পাই নাই রে যুবক, নবীকে পাই নাই। নবীজি বললেন, আমি চলে গেলাম, কিন্তু আমার চেয়ারটা খালি থাকবে না। আমি চলে যাওয়ার পর এই চেয়ারের মধ্যে কেউ বসতে পারবে না, শুধুমাত্র আমার উলামায়ে কেরাম বসতে পারবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস, ইলমের ওয়ারিস। নবীদের যেই কাজ, প্রত্যেকটা নবীদের যেই কাজ, উলামাদের একই কাজ। নবীজি বলেছেন, আমার উপরে ওহী আসছিল, উলামাদের উপরে ওহী আসবে না। আমার ওহীর একটা টপলা বানায়া আমি উলামাদের হাতে দিয়ে আমি চলে গেলাম। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবাজিরা, পৃথিবীর জমিনে এখন নবী নাই, কার কথা শুনবেন? দুনিয়ায় কারো না কারো কথা শুনতেই হবে। ও যুবক, দুনিয়ার মধ্যে আসার পর একজনের না একজনের কথা শুনতে হবে। এই যে আল্লাহর ওলির মতো, আল্লাহর ওলি, এরকম বুজুর্গ হুজুরদের সৎ নসিহত শোনার জন্য যারা এই নবী ওই উলামাদের সৎ নসিহত শুনবে, যারা এই উলামাদের হাতে মুসাফা করলো, নবীজি বলে দিয়েছেন, আমি ইন্তেকালের পর আমার কোন উলামা, আমার কোন ওয়ারিসের সাথে যদি কেউ একটু মুসাফা করে দেয়, সে যেন আমি নবীর সাথে মুসাফা করে দিল। কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে কোন নবীর সাথে কেউ যদি মুসাফা করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওটা দুনিয়ায় কোন নবীর সাথে মুসাফা করে নাই। আমি আল্লাহর হাত নাই, পাও নাই, কিছুই নাই, আমার একটি কুদরতি হাত আছে। ওই বান্দা যেন আমার কুদরতি হাতের সাথে মুসাফা করেছে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, উলামাদের পাশে আসো, উলামাদের সৎ নসিহত শোনো, তাদের আদর্শে রঙিন হয়ে যাও। এখন আর নবী নাই, নবী কোরআন আর হাদিসের টোপলাটা আমাদের হাতে দিয়ে গিয়েছে। আমাদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত এই আমানত আমাদের রাখতে হবে। আমরা হলাম কোরআনের বাহক, আমরা হলাম হাদিসের বাহক। আমাদের কাছে আল্লাহর নবী আমানত রেখে দিয়ে গিয়েছে। আমাদের মিশন কিয়ামত পর্যন্ত, এই মিশনের মধ্যে আমরা থাকব। এই মিশনের মধ্যে থাকার পর যদি আমাদের মার খাওয়া লাগে, আমাদের ইজ্জত যদি নষ্ট হয়, এই মিশন আমরা ছাড়বো না। দোয়া করবেন আমরা যেন ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকতে পারি। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবাজিরা, পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহরই গোলামি করতে হবে। এক আল্লাহর গোলামি করার আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চেনার আগে আল্লাহ যে একটা কিতাব দিয়ে গেছে, কোরআন দিয়ে গেছে, এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, যারা ইলম অর্জন করবে, তারাই হবে আসল জ্ঞানী, তারাই আল্লাহকে পাবে, তারাই পূর্ণাঙ্গ আল্লাহর সিফাত বুঝবে। আল্লাহর জাত বোঝার দরকার নাই, আল্লাহর সিফাত বুঝলেই যথেষ্ট। আল্লাহর জাত নিয়ে বেশি টানাটানি করা যাবে না। আল্লাহর 99টি সিফাত আছে, 99। এই সিফাতের আলোচনা করেন। আল্লাহর জাত মানে আল্লাহ এক, এইটা বেশি গবেষণা করতে করতে চিন্তা আনতে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে বলতে পারে যে আল্লাহকে আবার কে সৃষ্টি করলো? কোন নাউজুবিল্লাহ। এই জন্য ওই দিকে যাবেন না। আল্লাহর সিফাত, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, 99টি আল্লাহর সিফাত রয়েছে। এই সিফাতের এই বাংলা দিয়ে একটা একটা করে পড়ুন, একটা একটা করে তেলাওয়াত করুন, অনেক কিছু আপনার ভিতরে এসে যাবে। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াহদাতুল উজুদ, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটা বলছেন। আয়াতের পরের অংশ, অবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি এইভাবে আমার বান্দাকে কোনোদিনও এইভাবে ইনফরমেশন দেই না, হুকুম দেই না। আল্লাহ কেন বললেন আমার ইবাদতের পাশাপাশি তোমাদের ওয়ালেদাইন মানে তোমার মা আর বাবা, ইহসানা মানে দয়া করো। ইহসান আরবিক শব্দ, বাংলা শব্দ হলো দয়া করো, দয়া করো, দয়া করো। প্রশ্ন আসে কেমনে দয়া করব, কেমনে দয়া করব? আল্লাহ দয়ার কথা কেন বললেন? এই জন্যে দয়ার কথা বললেন, ভালো করে শুনে রেখে দাও। একটা টাইমে ওই মা বাবা ওই সন্তানদেরকে দয়া করেছিল, ঠিক কিনা নাই? একটা টাইমে দয়া করছিল না নাই? মা বাবা ছেলে সন্তানকে দয়া করছিল না নাই? ও যুবক, কি কি দয়া করলো ভালো করে শুনে রেখে দাও। পূর্বের ইতিহাস সব ভুলে গিয়েছ। ছোটবেলার ইতিহাস তো আমরাও জানি না, বুঝবো না, কিন্তু বোঝার বস্তু আছে না নাই? তোমার সামনে একটা ছোট বাচ্চা লালিত পালিত হইতেছে, তুমি তো বোঝো না নাই? তোমারও তো ছেলে হয়েছে, তোমারও তো মেয়ে হয়েছে, তুমি তো বুঝতেছো ছেলে সন্তানকে কিভাবে লালিত পালিত করা লাগে। ও যুবক, তোমাকে একদিন তোমার মা তোমার বাবা ওইভাবে ফেলেছিল না নাই? তুমি যখন ছোট ছিলা তোমার নিজের হাত দিয়ে তুমি খানা মুখে উঠাইতে পারতা না। ও যুবক, ওই দিন তোমার মা যদি দয়া করে তোমার মুখে যদি দুধ উঠায়া না দিত, তোমার মা যদি বাচ্চাকে বলতো যে আমি দুধ দিব না, একটা বাচ্চা আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা যাওয়ার পর ওই কণ্ঠললি শুকায়া যাওয়ার পর, গলা শুকায়া যাওয়ার পর কানতে ওই বাচ্চা জমিনের মধ্যে চির বিদায় নিত, ঠিক কিনা নাই? ও যুবক, তোমার মা ইহসান করেছিল, দয়া করেছিল। তোমার মা একদিন নয় 2 দিন নয়, তোমার মা টানা 2 বছর তোমাকে এইভাবে ইহসান করেছিল রে যুবক। একটু কি দয়া হয় না? ওই মার কি তুমি কি করেছো কি না করেছো? ওই মায়ের তো দুধ খাও নাই, ওই মায়ের রক্তগুলো চুষে খেয়েছো রে যুবক। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার আগে যখন তুমি পেটে ছিলা রে যুবক, ওই মায়ের রক্তগুলো তুমি চুষে খেয়েছো, ঠিক কিনা নাই? ও যুবক, বিবাহ করার পর ওই মাকে তুমি কেন বলে গেলা? ওই বাবাকে কেন তুমি বলে গেলা? একটু কি তোমার মহাব্বত আসে না? ওই মা তোমাকে কোলে নিয়ে কত রাত জাগতো, কত কান্না করতো রে যুবক। যখন একটা বাচ্চার সর্দি লাগে, যখন কাশ লাগে, যখন এজমা হয়ে যায়, যখন বাচ্চার কফ লেগে যায়, ওই বাচ্চা নিয়ে মা ঘুমায় না, কোলে নিয়ে সারা রাত বৈশা কাটায়। বাবাই বলে একটু শোয়া দিয়া তুমি ঘুমায়া যাও, এত রাত জাগিও না। মায়ে কান্না করে আর বলে আমার ছেলেকে আমি শোয়াবো না, আমার ছেলেকে যদি আমি শোয়া দেই ভালো করে নিঃশ্বাস টানতে পারবো না। আমার বাচ্চার মোহাব্বত হয়, আমি জেগে থাকবো, আমার বাচ্চাকে আমি কষ্ট দিব না। ও যুবক, ইতিহাস কেন তুমি ভুলে গেলা? ওই মা তোমার জন্য কত রাত জেগেছিল, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। ওই মা তোমার জন্য কত কষ্ট করতো রে, ওই মা তোমার জন্য কত কষ্ট করতো। তোমাকে যখন পেটে ধারণ করছিল, ওই মা ভালো করে খানা খাইতে পারতো না রে যুবক। মাঝে খানা খাওয়ার টাইমে উঠে দাঁড়াইতো, পার্শ্বে যারা থাকতো কেন তুমি উঠে গেলা? মার লজ্জা লাগতো, বলতে পারতো না, ঝরঝর করে চোখের পানি ছাড়তো, আবার বসতো, আবার উঠতো। ও যুবক, একটা লাথি মারো নাই, একটা লাথি মারি নাই। ওই মার কলিজায় হাজার লাথি মেরেছি। ওই মার জন্য কি একটু মহাব্বত তোমার হয় না, ঠিক কিনা নাই? ও যুবক, ওই বাবার জন্য কি তোমার মহাব্বত হয় না? ওই বাবা তোমার জন্য কত শরীরের ঘাম ফালায় তোমাকে কত টাকা পয়সা দিয়েছিল। যখন ঈদ আসতো ছেলে সন্তানকে কাপড় দিত, মা বাবা কাপড় নিত না। ছেলে মেয়ে বাবাকে মাকে বলতো, গো বাবা ও মা কেন আপনারা কাপড় কেনেন না? মা বলতো, বাবা বলতো, ও মেয়ে ও ছেলে তোমাদেরকে দিলেই আমরা খুশি শান্ত হয়ে যাই। কেন নিবে? মার আর বাবার তো কোনো পয়সায় থাকে না ছেলে সন্তানকে কাপড়
কাপড় কিনে দেওয়ার পর ওই বাবার হাতে এতটুক পয়সা থাকে না যে মা বাবাও ঈদের মধ্যে কাপড় নিবে, ঠিক কিনা নাই? ও যুবক, পৃথিবীর জমিনে এখন তুমি বড় হয়ে গিয়েছো, তোমার স্ত্রীর দিকে তাকাইলে তোমার স্ত্রীর গায়ে কত দামি দামি কাপড়, দেওয়াও লাগবে, তোমার হক আছে দেওয়া লাগবে, এটা নিষেধ না, দিবা দেওয়াও লাগবে। কিন্তু তোমার মার ঘরে একদিন যায় খবর নিলা না, বাবার ঘরে যায় একদিন খবর নিলা না। তোমার বাবার ঘরের ফ্যান আস্তে আস্তে ঘরে পুরান হয়ে গিয়েছে, কোনো ইনভার্টারের কানেকশন নাই, অথচ তোমার ঘরে নতুন নতুন ফ্যান আনিয়া তুমি ইনভার্টার লাগায়া লাগায়া গরমের দিনে কত বাতাস খাও, ঠিক কিনা নাই? ও যুবক, তোমার মায়ের ঘরের বিছনার চাদর কালা, তোমার মায়ের ঘরের তসুক মোটা না, তোমার ঘরের তসুক কত মোটা মোটা রে যুবক। একটু কি মহাব্বত হয় না? ওই মা বাবার বিছনার তলের যেই তসুকটা রয়েছে, একদিন নয়, 2 দিনের নয়, কারো কারো তসুক 10 বছর 15 বছরের তসুক, ঠিক কিনা নাই? ও যুবক, কেন তোমার মহাব্বত আসে না? তোমার অন্য তোমার বন্ধুদের পিছনে কত হাজার হাজার টাকা খরচা করতেছো, কত বন্ধুকে তুমি কত ভালো মন্দ খাওয়াইতেছো। তোমার শ্বশুর আসলে ভালো মন্দ খাওয়া, ভালো কথা খিলান লাগবে, সম্মান দিতেই হবে, কিন্তু দেওয়াও লাগবে। কিন্তু তুমি কোনোদিন তোমার শ্বশুরের সাথে যেইভাবে ব্যবহার করেছো, তোমার নিজের বাবার সাথে ওই মানের ব্যবহার করো নাই, ঠিক কিনা নাই? ও যুবক, বাবা যদি কথা বলে কয় বুড়া কেন কথা বলে, মা যদি কথা বলে বলে মা খালি বুড়া হয়ে গেছে, ক্যাট ক্যাট করে, না 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 না। ও যুবক, পৃথিবীর জমিনে তুমি যদি আসমান থেকে একটি বরকতের দরজা খুলতে চাও রে যুবক, যদি বরকতের দরজা যাও, কারো দরবারে যাওয়া লাগবে না, কোন পীরের দরবারে যাওয়া লাগবে না, কোন আলিমের দরবারে যাওয়া লাগবে না। যাও 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 যাও, মাকে খেদমত করো, বাবাকে খেদমত করো। তোমার মাকে মাঝে মাঝে একটু নারিকেল তেল নিয়ে মাথার মধ্যে মালিশ করে দাও রে যুবক। কোন দিন কি মালিশ করে দেখেছো? একদিন একটু তেল নিয়ে বাবার মাথায় মালিশ করে দাও, মার মাথায় মালিশ করে দাও। যখন তুমি তেল নিয়ে মার মাথায় দিবা, কিবা তো বাবার মাথায় দিবা, তোমার মা চোখের পানি জর 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 করে ছাড়বে, হাত তুলে মোনাজাত করা লাগবে না। তোমার মা এমন দোয়া দিবে রে যুবক, পৃথিবীর জমিনে তুমি জিরোর থেকে হিরো হয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। ও যুবক, বরকতের দরজা তোমার এখনো খোলা আছে। যার ঘরে একজন মা আছে, কিবা তো বাবা আছে, কেউ না কেউ একজন আছে, তাহলে মনে রাখিও তোমার তওবার দরজা, তোমার বরকতের দরজা খোলা আছে। ও যুবক, তোমার মা কিবা তো বাবা জীবিত আছে, তাহলে তোমার বরকতের এবং দোয়ার দরজা দুইটাই খোলা আছে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রেখে দাও, ওই স্ত্রীকে পায়া তোমার মাকে ভুলে গিয়েছো, তোমার বাবাও কেউ ভুলে গিয়েছো, ঠিক কিনা নাই? ও যুবক, তোমার শালা শালি আসলে 500 টাকা 200 টাকা হাতে দাও, দাও, ভালো কথা, দাও লাগবে, নিষেধ নাই। কিন্তু তুমি একদিন কি ভেবেছ, তোমার বাবা চার দোকানে যায় বৈশা বৈশা থাকে, ওখানে তোমার বাবার বন্ধুরা তোমার বাবাকে চা খাওয়ায়, তোমার বাবার কি একদিন মনে চায় না যে আমার বন্ধুকে আমি চা খাওয়াইব? বাবার হাতে টাকা থাকে না, একটা একটা করে সব ছেলে আলাদা হয়ে যায় রে যুবক। বাবা মা ভাবে বড় ছেলের কাছে থাকবো, একটু যখন বিয়া করার পর বড় ছেলেও আলাদা হয়, আবার পরে তারপরেরটার মধ্যে থাকবে, তারপরেরটাও আলাদা হয়ে যায়। এরকম করে করে একটা টাইমে এরকম দেখা যায় ওই মা বাবা 1-1.5 বিঘা মাটি আদি দিয়া 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 ওই বাড়িতে ওই ধান চাল বেচে বেচে খায়, ঠিক কিনা নাই? ও যুবক, একটু কি ময়া হয় না? একটু কি দয়া হয় না? তুমি মাঝে মাঝে বাবার ঘরে যায় 1000 করে 500 করে টাকা বাবার হাতে দিয়া দাও, মার হাতে দিয়া দাও, কোন ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে না, এমন মোনাজাত করে দিবে রে যুবক। ও যুবক, মাঝে মাঝে বাবার ঘরে যাও, একটু সালাম দিয়া মুসাফা করো, বাবাকে বলো বাবা আমি গুয়াহাটি যাচ্ছি, আমার জন্য দোয়া করিও, দোয়া করিও। ও যুবক,
যুবক, তোমার স্ত্রীকে কত মিঠা মিঠা ভাষায় তুমি বলে যাও, অথচ তোমার মাকে ওইভাবে বলো না, ঠিক কিনা নাই? ও যুবক, তুমি গোলপাড়া যাও, তুমি বিদেশে যাও, তোমার মার সাথে একটু মুসাফা করো। তোমার মার সাথে মুসাফা করা জায়েজ আছে, মুসাফা করিও। তোমার মা থেকে একটু দোয়া নিয়ে তুমি যদি গোলপাড়া যাও, তোমার সব মুসিবত দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রেখে দাও, তোমার বাবার গায়ের কাপড়গুলো মাঝে মাঝে দেখবা কোন ধরনের আছে। তোমার বাবা ওই পুরাইনা জামানার গিলাপ গায়ে বসে থাকে, আর তোমার গায়ে কত নামি দামি কাপড়। একদিন কি মহাব্বত হয় না যে আমার গায়ে এত দামি দামি চাদর, এত দামি দামি কাপড়, আমার মা বাবার গায়ে অত দামি না, ঠিক কিনা নাই? ও যুবক, তোমাকে এহসান করেছিল, ছোটবেলায় তোমাকে আধা কেজি করে দুধ রস নিয়ে খাওয়াইছিল, তোমাকে দয়া করেছিল, এহসান করেছিল। ওই মার কি মনে চায় না, ওই বাবার কি মনে চায় না ডেইলি এক পোয়া করে দুধ খাওয়ার জন্য? একটু কি ইচ্ছা হয় না তোমার ছেলের জন্য, মেয়ের জন্য দুধ রস করেছো? ওই মা বাবার ঘরে এক কাপ পর্যন্ত দুধ যায় না, ঠিক কিনা নাই? ওই মা বাবার সাথে সৎ আচরণ করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে এহসান করো, যেরকম তোমাকে ছোটবেলা এহসান করেছিল। ছোটবেলা ইচ্ছা করলে তোমাকে গলা চিপা মেরে ফেলে ফেলতেও, কিন্তু মারে নাই, তোমাকে দয়া করে এহসান করেছিল। কোন সুবহানাল্লাহ। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা মা বাবার নৈতিক দায়িত্ব আছে ছেলে সন্তানের উপরে, এবং ছেলে সন্তানের দায়িত্ব আছে মা বাবার হক আদায় করার জন্য। ছেলে সন্তানের হক হলো মা বাবার খেদমত করো। মা বাবা জানি শব্দ বলতে পারে না, মা বাবা জানি বলতে পারে না ইস কি করলো, বা এরকম ধরনের কোন শব্দ জানি মা বাবার মুখ দিয়ে জবান দিয়ে বাইর হয় না, বা তোমার জবান দেওয়া জানি ইস আস বাইর হয় না যে এটা কি কাম করলো মুরব্বী, বা এইরকম ধরনের শ্রেণীর কোনো জানি অপবাক্য ব্যবহার না করো। পৃথিবীর জমিনে কোনো আযাব অত দ্রুত গতিতে আসমান থেকে নেমে আসে না। পৃথিবীর জমিনে যতই গুনাহ করো না কেন, আসমান থেকে দ্রুত গতিতে কোনো আযাব অত দ্রুত গতিতে নামে না। যখন কোনো ছেলে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি আযাব আসে। সেই আযাবের নাম হলো ওই বান্দার জন্য বরকতের দরজা ক্লোজড, বরকতের দরজা বন্ধ, এবং 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য, ওই ছেলে সন্তানের জন্য লানত দেয়, বদদোয়া দেয়। আর ওই ছেলে সন্তান এই অবস্থায় যদি পৃথিবীর জমিন থেকে চলে যায় যে তার মা বাবা নারাজ আছে, সেই ছেলে সন্তান জাহান্নামে যাবে। কোন নাউযুবিকা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। কোন সুবহানাল্লাহ। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এজন্য বাবা আর মা হওয়াও দায়িত্ব আছে। এটা ছেলে সন্তানের দায়িত্ব, মা বাবারও দায়িত্ব আছে। প্রত্যেকজন পুরুষের দায়িত্ব আছে। ফার্স্ট দায়িত্ব হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেকটা মহিলাদের জন্য পুরুষ হলো অভিভাবক। তাহলে পুরুষও অভিভাবক হয়ে বাড়িতে থাকতে হবে। পুরুষ হয়ে বাড়িতে দুর্বল হওয়া যাবে না। পুরুষ হয়ে বাড়িতে একদম দুর্বল হওয়া যাবে না। পুরুষের নৈতিক দায়িত্ব, পুরুষের যা হক স্ত্রীর উপরে আছে আদায় করতে হবে, এবং স্ত্রীও পুরুষকে মানতে হবে। হক আছে, হক হিসাবে মানতে হবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তুমি বিবাহ করেছো, তোমার প্রতি দায়িত্ব আছে। নবীজি বলেছেন পৃথিবীর জমিনে যখন একটা পুরুষ বিবাহ করে, ওই পুরুষের কাছে হক হলো তার স্ত্রীকে, এক নম্বর হক হলো স্ত্রীকে হালাল ভাবে ব্যবহার করতে হবে, হালাল খিলাইতে হবে, এবং তাকে পর্দার ব্যবস্থা করে দিতে হবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন পৃথিবীর জমিনে পুরুষের মধ্যে থেকেও দায়ুস হবে, নারীর মধ্যে থেকেও দায়ুস হবে। আদ-দায়ুসু মিনার রিজাল, আদ-দায়ুসু মিনান নিসা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যে দায়ুস হয়, স্বামীর কথা শুনে না, বেপরদায় চলে, এটা মানা যায়, কিন্তু পুরুষরা আবার কেমনে করে দায়ুস হয়? নাউযুবিল্লাহ।
নবীজি বললেন, ও সাহাবীরা ভালো করে শুনে রেখে দাও, আর রিজালু আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষরাও দাইয়ুস হয়। বলে কারা দাইয়ুস? কোন পুরুষ দাইয়ুস? যেই পুরুষ বিবাহ করার পর তার স্ত্রীতে তার বাড়িতে কে আসলো কে না আসলো, তার বাড়িতে তার স্ত্রীকে কিভাবে পর্দা করাইতে হবে, স্ত্রীকে কিভাবে পর্দা করায়া চলতে হবে, সেটা কোনো ভ্রুক্ষেপ নিল না, স্ত্রীকে পর্দা করায় না, আর তার বাড়িতে কে আসলো কে না আসলো খবর রাখে না, ওই পুরুষই পৃথিবীর জমিনের দাইয়ুস। নাউজুবিল্লাহ। ও যুবক, ও বাবাজিরা ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আপনি বিবাহ করেছেন, আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার স্ত্রীকেও পর্দা করাইতে হবে, নামাজের কথা বলতে হবে। মাঝে মাঝে দেখা যায় পুরুষ বিয়া করার পর বিদেশে চলে যায়, তারপরে ওই বন্ধুরা একটা একটা করে এসে ওই বন্ধুর স্ত্রীর কাছে এসে এমন কি যেন পড়া দেয়, কি যেন জারা দেয়, পরবর্তী টাইমে ওই স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা নাই? বাড়িটা আগে ভালো করতে হবে, হবে না নাই? এক নম্বর শর্ত হলো বাড়িটা ভালো করেন, সবাইকে ঘরে নেওয়া যাবে না, সবাইকে ঘরে নেওয়া যাবে না। ও যুবক, তুমি যেই ঘরে থাকো, স্বামী স্ত্রী যেই ঘরে থাকে, ওই ঘরের মধ্যে ভিন পুরুষ ঢুকানো জায়েজ নাই। নাউজুবিল্লাহ। ও যুবক, যেই বিছনায় তুমি থাকো, তোমার বন্ধুকে ওই ঘরে নেওয়া যাবে না। ভিন পুরুষ, যেটা ব্লাড কানেকশন না, বাহিরা যারা মানুষ, তাদেরকে নেওয়া যাবে না। নবীর আদর্শ, প্রত্যেকটা বাড়িতে একটা করে অফিস থাকবে, কাছারি ঘর থাকবে, ওই কাছারি ঘরে তোমার যত বন্ধু আসুক, ওই বন্ধুকে ওখানে রাখো, আর বন্ধুকে খানা পিনা দেওয়ার জন্য ওই পুরুষই ব্যবহার হবে, কোনো নারী ব্যবহার হবে না। পৃথিবীর জমিনে কোনো ভিন পুরুষ যদি কোনো নারী যদি খানা খিলায়, ঠিক না, ঠিক না, ঠিক না রে যুবক? পৃথিবীর জমিনে তুমি তোমার স্ত্রীর ঘরে কোনো পুরুষকে নিও না। তুমি যদি তোমার স্ত্রীর ঘরে যদি বেশি বাহিরা পুরুষের আপ ডাউন থাকে, ওই ঘরে থেকে বরকত কমে যাবে। নাউজুবিল্লাহ। ও যুবক, বরকত কমার হাজারো রাস্তা রয়েছে, কেন পৃথিবীর জমিনে বরকত আসে না? এগুলো আমরা মেনে চলি না। স্বামী স্ত্রীর ঘর একটা গোপনীয় ঘর থাকবে। ও যুবক, শুধু তাই না, তোমাদের ছেলে সন্তান যখন বালেক হবে, বড় হবে, ওই ছেলে সন্তানেরও ইজাজত ছাড়া ওই মা বাবার ঘরে ঢোকা পর্যন্ত জায়েজ নাই। নাউজুবিল্লাহ। ও যুবক, মা আর বাবা কোন হালতে আছে ছেলে সন্তান তো জানে না। এই জন্য নবীর তরিকা হলো, ওই ছেলে মার বাবার ঘরে ঢুকতে সালাম দেওয়া লাগবে, বলতে হবে, আসসালামু আলাইকুম আম্মা, আমি কি আপনার ঘরে যেতে পারি? আব্বা, আপনার ঘরে কি যেতে পারি? যখন আব্বা আম্মা ঘরে থাকে না, কোনো ইজাজত নেওয়া লাগবে না। যখন ওই ঘরের মধ্যে আব্বা আম্মা আছে, ওই ছেলে সন্তানেরও সালাম দিয়া ইজাজত নিয়ে ঢুকতে হবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, আজকাল জামানায় তো দেখা যায় তোমার ঘরে বসায়া তুমি ওখানে বসে আছো, তোমার বন্ধুকে পাশে নিয়ে তোমার বন্ধু তোমার স্ত্রীর সাথে মিঠা মিঠা কথা কয়। তুমি এত ভদাই হয়ে গেলা, একদিন দুই দিন পরে তোমার অবস্থা খারাপ হবে, তুমি বুঝলা না রে যুবক? তোমার বন্ধুকে ভালো মনে করে তোমার স্ত্রীর বগলে জায়গা করে দিলা রে যুবক। কে তুমি ভালো ভাবিও না, আমি হুজুর আমাকেও ভালো মনে করিও না রে, করিও না। কেননা আমরা হলাম পুরুষ, সবারই খাহিসাত আছে, শয়তানি ওয়াসওয়াসা সবের ভিতরে আছে। এমন মানুষ জায়গা দিও না, পরবর্তী টাইমে তোমার পস্তাইতে হবে। ওই বন্ধু তোমার স্ত্রীকে খারাপ বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তোমার হলো একটা হক, নৈতিক দায়িত্ব। তুমি বিবাহ করেছো মানে তোমার অধীনে থাকবে তোমার স্ত্রী, পর্দা করাইতে হবে। ও পর্দালের মা, আপনার দায়িত্ব হলো, প্রত্যেকটা মা বোনের দায়িত্ব হলো ওই স্বামীকে সেবা করা। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, আপনাদের দায়িত্ব হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেকটা মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার পুরুষকে, স্বামীকে অভিভাবক বানা দিয়েছে। আপনি পৃথিবীর জমিনে অভিভাবক হিসাবে যদি না মানেন, গার্জিয়ান হিসাবে যদি না মানেন, স্বামীর কথা যদি না মানেন,
জানেন গো মা, পৃথিবীর জমিনে স্বামী যেইভাবে চলাইবে আপনার ওইভাবে চলতে হবে। শরীয়তের বরখেলাপ কথা যদি কয় সেটা ভিন্ন কথা। শরীয়ত মোতাবেক যে কথা আপনার স্বামী বলেছে ওই কথা পরিপূর্ণ মানতে হবে। কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, পৃথিবীর জমিনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ঝগড়া, সারাদিনই ঝগড়া ঝগড়া, এক হাতে তালি বাজে না। মহিলাদেরও দোষ আছে, পুরুষদেরও দোষ আছে। ও পর্দার আড়ালের মা, আপনাদের কথা আগে বলি, আপনাদেরও দোষ আছে। ও পর্দার মা, নবীজি বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহর সেজদার পাশাপাশি আল্লাহকে যে সেজদা করা লাগে, ওরকম যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে সেজদা করার জন্য আল্লাহ পারমিশন দিত, তাহলে সর্বপ্রথম প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিত। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে একটু কি স্বামীকে দিকে তাকান না? আপনার জন্য কত কষ্ট করে, আপনার জন্য সারাদিন বিদেশে থাকে, আপনার একটু হাসি দেখার জন্য সারাদিন বাহিরে কাজ করে, সারাদিন দোকানে থাকে, সারাদিন পিলপিলি চলায়, সারাদিন ট্রেক্টর চলায়, সারাদিন খেতে খামারে কাম করে। রে মা, একটু কি ময়া হয় না ওই স্বামী দেখে হেসে দেন? প্রত্যেকটা স্বামী চায় যে আমি যখন আমার স্ত্রীর সামনে বাড়িতে যাব, সর্বপ্রথম প্রত্যেকটা স্বামী এটাই আশা করে আমার স্ত্রী আমাকে যেন দেখে হেসে দেয়। কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা, আপনার স্বামীকে দেখে কেন হপ ফুলে থাকেন? মুখ কেন কালো কালো হয়ে থাকেন? কেন হাসেন না? স্বামীকে দেখে কেন হাসেন না? কত মানুষকে দেখে হাসলেন, কত যুবককে দেখে খিলখিল খিলখিল করে হাসলেন, আপনার স্বামীকে কেন দেখে হাসেন না? একটু রোমান্টিক ভাব কেন করলেন না? কত মানুষের সামনে রোমান্টিক ভাব দেখে দেখলেন আপনার শয়তানের চক্র ছাইরা দিলেন। ও পর্দালের মা, পৃথিবীর জমিনের স্বামীর সামনে যত রোমান্টিক রোমান্টিক হয়ে যাবেন, আল্লাহ এবং আল্লাহ আপনাদের দুইজনের মধ্যে আরো মহাব্বতের দরজা বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, একটু কি মনে চায় না ওই স্বামীকে হাসান, খুশি করান? ওই স্বামীও চাই স্ত্রী খুশি হয়। সারাদিন কাজকর্ম করার পর বাড়িতে যাওয়ার পর স্ত্রী যদি সালাম দেয়, একটু হেসে দেয়, ওই পুরুষের সারা দিনের ক্লান্ত সব দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, একটু যদি স্বামীর জন্য হাসতে পারেন, নবীজি বলেছেন একটা দাঁত বের হইলে ওই মহিলার আমলনামায় 70 রাকাত নফল নামাজ পড়ার সমতুল্য সব আল্লাহ দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, স্বামীকে কোনোদিনও গালাগালাজ করবেন না, স্বামীকে চাপাবাজি করবেন না। পৃথিবীর জমিনে স্বামীকে যদি চাপাবাজি করেন, নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, নবীজি যখন জান্নাত গিয়েছিলেন জাহান্নাম দেখেছিলেন। নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজে থেকে আসার পর কামরার মধ্যে, ঘরের মধ্যে নবীজি গুনগুন আওয়াজ করে কান্না করে। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আব্বাকে বলেন, ওগো আব্বা, কেন কান্না করেন? আমি শুনেছি সুসংবাদ, আপনি তো জান্নাত দেখেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, কেন কান্না করেন? নবীজি বলেন, ও ফাতেমা, কেন কান্না করি ভালো করে শুনে রেখে দাও। আমি যখন জান্নাত দেখেছিলাম আমার মনটা শীতল হয়েছিল, ঠান্ডা হয়েছিল, কিন্তু আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, ওই জাহান্নামের মধ্যে আমার উম্মতের পুরুষের চাই নারীর সংখ্যা বেশি। কন্যা উজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে এক প্রকার মহিলাদেরকে নবীজি দেখলেন, তাদের জিহ্বার সাথে বসি লাগায়া উলঙ্গ করে শাস্তি দেওয়া হইতেছে। নবীজি জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল আমিন, এই সমস্ত নারী এরা কেন এদের এই জিহ্বার সাথে এদেরকে বসির সাথে লটকে লটকে কেন শাস্তি দেওয়া হইতেছে? জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, এগুলা আপনারই উম্মতের মহিলা, আপনি চলে যাওয়ার পর কোন উলামাদের কথা শুনে নাই, কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ায় নাই। এরা স্বামীর সাথে এত চাপাবাজি করতো, স্বামীর সাথে লড়াই করতো, স্বামীকে দেখে বড় বড় আংরা আংরা করে চোখ তাকাইতো, স্বামীকে খুশি দিতে পারতো না, সুখ দিতে পারতো না। মানুষের জন্য সাজ কাজ করতো, স্বামীর জন্য সাজ কাজ করতো না। প্রত্যেকটা নারী যখন ভিন্ন জায়গায় যায়, কত মানুষকে দেখানোর জন্য, কত
শ্বাসকাজ করে, কিন্তু স্বামীর সামনে কোন দিন ওরকম করে শ্বাসকাজ করে আসে না, ঠিক কিনা নাই? ও পর্দার মা, পৃথিবীর জমিনে দুইটা কাজ যদি করেন, অর্থাৎ দুইটা গুনার কাজ যদি করেন, এক নম্বর হলো গীবত যারা বেশি বেশি করবে, যেই নারীরা গীবত করবে এবং স্বামীর সাথে চাপাবাজি করবে, স্বামীর সাথে লড়াই করবে, তাদেরকে আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মহিলাদেরকে জিহ্বার সাথে বসি দিয়ে লটকায়া লটকায়া ওই জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমাদেরকে আমরা বলতেছি, এক হাতে তালি বাজে না, তোমাদেরও দোষ আছে না নাই? তুমি সারা রাত আড্ডা করে রাতের 11টা 12টার পরে ঘরে যাও, তোমার স্ত্রীর খারাপ লাগে। ও যুবক, জেনতেনে চাপা করো, এত স্ট্যান্ডার্ড এত খ্রিস্টান চাপা করো স্ত্রীর সাথে। স্ত্রীকে পৃথিবীর জমিনে তোমার স্ত্রী যদি খারাপ হয়, আজকেই ভালো করতে হবে, কোনো মেডিসিন লাগবে না। আজ থেকে তোমার স্ত্রীকে এত প্রশংসা করো, এত প্রশংসা করো, প্রশংসা করতে করতে পৃথিবীর জমিনে ওই স্ত্রী তোমার জন্য বিলীন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, যেই দিন তুমি বিবাহ করেছিলা, ওই দিন তো তোমার ভালো লেগেছিল, ওই দিন তো তুমি গালিগালাজ করো নাই, মিঠা মিঠা কথা বলতা। ওই দিন একটা মা বাবা একটা মেয়েকে 18, 20, 22 বছর বালা পালা পোষা করার পর ওই মার কি মনে চায়, ওই বাবার কি মনে চায় যে অন্য একজনের হাতে তুলে দেই? না 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 না। ও যুবক, মা বাবা লজ্জা ছেড়ে দিয়ে লজ্জাবিহীন হয়া ওই দিন তোমার সামনে, অনেক মানুষের সামনে মেয়েকে হাতটা নিয়ে, মেয়ের হাতটা ধরে যার 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 করে পানি ছেড়ে কান্না করেছিল। বাবাও কান্না করে, মাও কান্না করে, ভাই পর্যন্ত কান্না করে, বইনেরাও কান্না করে। ওই দিন তোমার হাতে তুলে দিয়েছিল রে যুবক। ওই দিন মার লজ্জা লাগে, বাবার লজ্জা লাগে, তবু তোমার হাতে তুলে দিয়েছিল। তোমাকে বলেছিল, বাবা আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, আমার মার আমার মেয়ের সুখ দুঃখ সব তুমি তোমার ভাগ নিতে হবে, আমার মেয়েকে জানি তুমি কষ্ট দাও না, ঠিক কিনা নাই? ও যুবক, ওই দিন তো তোমার ভালো লেগেছিল, এখন তোমার স্ত্রীর কি হয়ে গেল? এত লড়াই করো কেন? লড়াই করো। নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত নাই, মিল নাই, পৃথিবীর জমিনের ওটা কোনো একটা ঘর না, ওটা একটা জাহান্নামের টুকরা। নাউজুবিল্লাহ। ও যুবক, কেমনে করে বরকত আসবে? তোমার ঘরে তোমার স্বামী স্ত্রী মিল নাই, লড়াই করো, 2 দিন 2 জায়গায় থাকো, এখানে থাকো ওখানে থাকো, ভালো করে কথা বলো না। স্ত্রীকেও বললে স্ত্রীকে দুরু দুরু সেরে সেই করে বলে, আবার স্বামীও ওইরকম ব্যবহার করে। আজ থেকে বাড়িতে যাও, বয়ান শোনার পরে বাড়িতে যাও, দুইজনের মধ্যে যদি কোনো ঝগড়া হয়েছে, আজ থেকে মাপ নিয়ে আজ থেকে ভালোবাসার জীবন গড়াও। কোন সুবহানাল্লাহ। দুইজনেরই দোষ, এক হাতে তালি বাজে না, ঠিক কিনা নাই? গেদা গলাটা নেই। তাইলে আমাদের নৈতিক দায়িত্ব, মা বাবা যদি পৃথিবীর জমিনে ভালো হয়, সন্তান ভালো হবে, হবে না নাই? মিন হক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়াইন আইয়ুহাসসিনা ইসমুহু ওয়া ইউআল্লিমাহুমুল কিতাবা ইজা আকালা ওয়া ইউযাওয়িজুহু ইজা আদরাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, প্রত্যেকটা মা বাবার উপরে ছেলে সন্তানের হক হলো ফার্স্টে একটা ভালো নাম রেখে দেন, সুন্দর নাম রেখে দেন, অর্থ যেন ভালো থাকে। নবীদের নাম, সাহাবীদের নাম, আল্লাহর সিফাতি নাম আছে, ওগুলো রাখতে পারেন। ইখতিলাফ আছে কয়েকটা নামের ব্যাপারে, আর সবগুলো নাম রাখতে পারেন। এবং এরকম নাম রাখেন যেগুলো স্পেলিং সোজা, এরকম কঠিন স্পেলিং দিয়ে নাম রাখেন, পরবর্তী মানুষে যখন কোনো সার্ভে আসে, ফিল আপ করে, ভুল করে দেয় আর ডিভোর্ডার হয়ে যায়। এই জন্য ভালো নাম রাখেন। দ্বিতীয় হলো ওই আল্লিমাহুমুল কিতাবা ইজা আকালা, যখন একটু বয়স হবে, আকল হবে, কথাবার্তা বলতে পারবে, ওই টাইমে নৈতিক দায়িত্ব হলো মা বাবার ওই ছেলে সন্তানকে কিতাবের জ্ঞান দেন, অর্থাৎ আল্লাহর কোরআনের জ্ঞান দেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আলিম হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, কিন্তু একজন ছেলেকে মানুষ বানান ফরজ, মুসলমান বানান ফরজ। কোন সুবহানাল্লাহ। মুসলমান ওই ব্যক্তি হয় যার ভিতরে কোরআনের আলো আছে। আল কোরআন নূর, কোরআন হলো একটা নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে। এই সিনার মধ্যে নূর থাকতে হবে। যেই কলবের মধ্যে নূর নাই, যেই কলবের ভিতরে একটা আয়াতও নাই,
ওই কল্প অন্ধকার, ওই কল্প একটা জঙ্গলিয়া ঘরের মতো। নাউজুবিল্লাহ। ও যুবক, ও বাবাজিরা, প্রত্যেকটা ছেলে সন্তানকে মক্তবে শিক্ষা নৈতিক দায়িত্ব। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, ভালো কথা বানান লাগবে, কিন্তু পাশাপাশি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়া হালাল হারাম, পর্দা পুশিদা, পাক না পাক, জায়েজ না জায়েজ, এবং কি আরো যেগুলো আকায়েদ সম্পর্কে, নবী সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে, হজ সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু জ্ঞান দিতে হবে। এটা হলো ফরজে আইন, প্রত্যেকটা মা বাবার উপরে ফরজে আইন। এই ফরজে আইন যদি না করে মরে যান, ওই বাবাও জাহান্নামে যাবে, ওই ছেলে মেয়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অত ছোট ভাইবেন না যে এই মক্তবে পড়ানটা ভাবে ছোট ভাবে না। এই মক্তবে পড়ান নাই, শিক্ষায় শিক্ষিত হয় নাই, আপনি একদিন অধঃপতন হবে হাসরের ময়দানে। ওই ছেলে ওই মেয়ে আল্লাহর দপ্তরে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমরা প্রাইভেট স্কুলে যাইতাম, একদিন না গেলে মারতো, অমুক জায়গায় না গেলে মারতো, মাঝে মাঝে পিকনিক খাওয়ার জন্য ড্যান্সে যাইতাম, রাত্রের প্রোগ্রামে যাইতাম, নাইট ফাংশনে যাইতাম, বাধা দিত না, কিন্তু আমাদেরকে মক্তবে ওইভাবে দেয় নাই। মক্তবে যেইভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে বুঝায় নাই, যেইভাবে স্কুলের বুঝাইছে ওইভাবে বুঝায় নাই। মক্তবে আমাদেরকে ওইরকম গুরুত্বভাবে দেয় নাই, আমরা পড়তে পারি নাই। আমরা একা জাহান্নামে যাব না, আমার মা বাবাও কেউ জাহান্নামে নেন। নাউজুবিল্লাহ। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এই কোরআনের অত দাম। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, সাধারণ কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষে থেকে আসা একটা নূর, আলো। এই আলো প্রত্যেক জনের কলবের মধ্যে থাকতে হবে। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এই কালো অক্ষর এটা আর সাধারণ কোনো আয়াত না, সাধারণ কোনো কিছুই না। এটা তো কিতাবের মধ্যে একটা সাধারণ অক্ষরের মতো কালো কালো দেখা যাইতেছে, এটা আসল না। আসল হলো আল্লাহর পক্ষে থেকে আসা বাণী। এই আওয়াজ, এই শব্দ এই কলবের মধ্যে ঢুকাইতে হবে। যারা ঢুকাইবে তারাই কামিয়াবি হবে। কোন সুবহানাল্লাহ।